নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পলিটিক্যাল কেরিয়ারে সাফল্য পেতে কোন কোন যোগগুলি আমাদের বিশেষ ভূমিকা পালন করে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু অ্যাসপেক্ট, যে যোগগুলোর কি ধরনের ভূমিকা থাকতে পারে যারা বিশেষ করে পলিটিক্স করছেন বা পলিটিক্সে জয়েন করতে চান তাদের জন্য। মূল বিষয়ে যাওয়ার আগে জন্মকুণ্ডলী বা হরোস্কোপ ম্যাচিং এই সমস্ত নিয়ে যদি কোনো আপনাদের আমার সাথে কোনো আলোচনা করা থাকে বা জেম স্টোন বা ডিস্টেন্স সিলিং নিয়ে, তাহলে আপনারা ফোন করতে পারেন উপরে দেওয়া নাম্বারটিতে। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, যে পলিটিক্যাল ক্যারিয়ারে সাফল্য পেতে কোন কোন যোগগুলি আমাদের ছকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো থাকলে আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের পথটা কিছুটা সহজ হয় এবং সেখানে উন্নতি বা সাফল্য লাভ এই জায়গাটা অনেক বেশি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই বিষয়টা শুরু করার আগে বলে দিই, এছাড়াও দুটো আরো এপিসোড আছে। একটা এপিসোডে আপনারা পাবেন যে কোন কোন গ্রহর ফ্যাক্টরটা, কোন কোন গ্রহ খুব ফ্যাক্টর করে আমাদের এই পলিটিক্যাল ক্যারিয়ারটাকে ভালো করে তৈরি করতে, বা বিশেষ করে যারা রাজনীতিতে আছেন বা অলরেডি রাজনীতি করছেন, আরো বেটার জায়গায় পৌঁছতে চান রাজনীতিতে, তাদের ছকে কোন কোন গ্রহগুলো থাকা বেশি জরুরি, বা গ্রহ ছকে কোন কোন গ্রহের মানে পাওয়ারফুল থাকাটা বেশি জরুরি, এই বিষয়গুলো নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, ওটা একটু আপনারা দেখে নেবেন, আমার অনুরোধ রইল। আর আরেকটা ভিডিও থাকবে যেটাতে থাকবে যে প্রতিকারগুলো কি কি আছে, মানে ছোটখাটো কিছু টিপস, বিশেষ করে যারা রাজনীতি করেন বা পলিটিক্সে অলরেডি অংশগ্রহণ করেছেন বা অনেক পুরনো পলিটিশিয়ান, হ্যাঁ, মানে যাকে আমরা বলি প্রায় ভেটারান পলিটিশিয়ান, সেরকম যারা আছেন তাদের প্রত্যেকেরই জন্য থাকবে সামান্য কিছু ছোটখাটো টিপস। ওইটা একটা। তো এই টোটাল 3টে ভিডিও আমি সকলকে অনুরোধ করব অবশ্যই একবার দেখে নেবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোন কোন যোগগুলো। এই যোগগুলো বলতে গিয়ে প্রথমে যে যোগটির কথা বলবো, আমি প্রথমে একটি দশার কথা বলবো। কোন দশার কথা বলবো সেটা হচ্ছে শনির দশা। অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির দশা। যদি আপনারা পলিটিক্স করছেন এবং আপনাদের ছকে শনিটা স্ট্রং এবং আপনার এই সময় শনির মহাদশা চলছে, আবার বলছি শনির মহাদশা চলছে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যে আপনারা আমাকে অনেকে ফোন করেন না, ফোন করে বলেন টিকিট পাবো কিনা বা টিকিট নেওয়াটা উচিত হবে কিনা, এইখানে তো মানে হয়তো আমার জেতার সম্ভাবনা কম, সেক্ষেত্রে আমার কি টিকিট নেওয়া উচিত বা টিকিটের জন্য নমিনেশন ফাইল করা উচিত, এই সমস্ত ব্যাপারগুলো। সেক্ষেত্রে বলবো যদি শনির মহাদশা চলে তাহলে অবশ্যই আপনারা কিন্তু চেষ্টাটা করে দেখতে পারেন, তার কিন্তু একটা সুফল পাওয়ার সম্ভাবনা থাকে। হয়তো নিয়ার ফিউচারে না পেলেও ফার ফিউচারে পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকে। অনেক কিছু এমন যে আপনি বিশ্বাসও করেননি, সেই অবিশ্বাস্য সাফল্য কিন্তু আপনাদের কাছে আসলেও আসতে পারে। ঠিক আছে, শনির মহাদশা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ এবং আপনার ছকে শনি কি পজিশনে বসে আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তো শনির মহাদশা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে। এছাড়া বলছি, ধরুন আরেকটি যোগের কথা বলছি, গ্রহ মালিকা যোগ। গ্রহ মালিকা যোগ হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। গ্রহ মালিকা যোগে কি হয়, গ্রহ মালিকা যোগে আপনার পাবলিক লাইফ যেটা, মানে ধরুন লোকের সাথে আপনি যে মিশছেন, বা ধরুন কেউ অসুবিধায় পড়লো সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলেন, এইভাবেই তো নিজের পপুলারিটিটা বাড়াতে হয়, যে মানুষ বিপদে পড়েছে আপনি তার পাশে দাঁড়াচ্ছেন, তবেই তো মানুষ চিনবে ধীরে ধীরে আপনাকে, যে হ্যাঁ এই এই মানুষটা কিন্তু যখনই ডাকে তখনই পাওয়া যায়। আবার এই যখনই ডাকে তখনই পাওয়া যায়, আবার এই ব্যাপারটাকে অনেকে আবার নেগেটিভলিও ইউজ করে, আমি দেখেছি। অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, মানে বিশেষ করে কিছু লোকজন আমি দেখেছি এই ইউটিউবে ওই ট্রেন্ডিং করে দেয় ওই ইয়ে শর্টস বানিয়ে, হ্যাঁ, যে যখনই ডাকে তখনই পাওয়া যায়, এবং বিশেষ করে যারা মহিলা রাজনীতিবিদ আছে তাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্যগুলোকে একটু কুরুচিকর মন্তব্য হিসেবে, আমি কিন্তু এই ধরনের জিনিসগুলোকে একদম পছন্দ করি না, এগুলো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। আমি তাদেরকে অনুরোধ করবো এই ধরনের কাজকর্মগুলো করবে না, সে যে পার্টিরই হোক, মানে সত্তায় আছে বা বিরোধী পক্ষে যেখানে খুশি থাক, এই ধরনের জিনিসগুলো একটু অত্যন্ত কুরুচির কর মন্তব্য, এবং এগুলো মানে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দেয়। ঠিক আছে, যাই হোক, তো আপনি সেখানে যাচ্ছেন কিনা, সে যখনই মানে আপনার দলের লোকের বা অন্য কারোর প্রয়োজন পড়ছে সেখানে আপনি যাচ্ছেন কিনা, পপুলারিটি বাড়ছে কিনা, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায়। বিশেষ করে যাদের গ্রহ মালিকা যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু নিজের থেকে এটা ইচ্ছে করে যে না, আমার কাছে ফোন এসছে আমি যাবো, সে রাত বিরাতে যখনই করুক, অসুবিধা হয়েছে, একটা কোনো বড় গন্ডগোল বেঁধে গেছে বা কিছু, হ্যাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু পলিটিশিয়ানদের একটা ভীষণ ভূমিকা থাকে। ঠিক আছে, বা ধরুন পলিটিশিয়ান, অনেক ক্ষেত্রে দেখবেন যে পলিটিশিয়ানদের একটা বায়াসনেস থাকে, যে অমুক লোকের কাছে হয়তো আমার মানে সংখ্যাটা বেশি,
হ্যাঁ, কিন্তু তারা যেটা চাইছে সেটা হয়তো ভুল, সেটা হয়তো সঠিক নয়। কিন্তু যারা ন্যায়টা চাইছে, ন্যায়ের পথে আছে, তাদের হয়তো সংখ্যাটা কম। যে সঠিক পলিটিশিয়ান হবে সে কিন্তু দূরটা দেখবে, সে কিন্তু মানে কাছের ফিউচারে কোনটা ভালো হবে বলে ওই যাদের হাতে বেশি সংখ্যক লোক আছে তারা অন্যায়টা করতে চাইলেও তাদেরকে অ্যালাউ করে দেবে, সে কিন্তু সেটা করতে দেবে না। যে সঠিক পলিটিশিয়ান হবে সে কিন্তু সংখ্যায় কম হতে পারে, কিন্তু সে যেটা বলছে এটা সঠিক এবং সেটা করলে আমাদের সমাজটা কিন্তু আগামীতে ভালোর দিকে যাবে, সে কিন্তু সেইটাতেই হ্যাঁ দেবে। এটা মনে রাখবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লোকবল যেদিকে থাকে অনেকেই সেই দিকে একটু বায়াসড হয়ে পড়ে, সেখানে কিছু করার থাকে না। তো এক্ষেত্রেও ধীরে ধীরে পপুলারিটি বাড়ে, আবার নেগেটিভ পপুলারিটিও বাড়ে। আজকাল আপনারা সবাই জানেন, এটা বলার অপেক্ষা রাখে না, ট্রোলিং সিস্টেম এই সমস্ত ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টুইটার হ্যান্ডেল বলুন, সমস্ত জায়গায় মানে একটা কোনো স্টেটমেন্ট বা একটা কোনো কমেন্ট বা একটা কোনো ছবি শুধু ভুল ধরার অপেক্ষা পরপর নেগেটিভ কমেন্টগুলো চালু হয়ে গেল। তো সবাই দেখছেন, সবাই বুঝতে পারছেন এই জিনিসগুলো। এই যে জায়গাগুলো গ্রহমালিকা যোগ কিন্তু যার থাকবে, আমি আলাদা করে গ্রহমালিকা যোগ কি কি বৃত্তান্ত এগুলো যাদের জানতে ইচ্ছে করবে তারা আপনাদের ছক দেখিয়ে নেবেন, যে অ্যাস্ট্রোলজারকে দেখাবেন সেই আপনাকে বলে দেবে, ঠিক আছে? তো এগুলো থাকলে কিন্তু এই জিনিসগুলো মানে আপনার পাবলিক লাইফটা কতটা বেটার হবে, মানে লোকের কাছে আপনার যে গ্রহণযোগ্যতাটা লোকের কাছে সেইটা কতটা বেটার হবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এরপরে যে যোগের কথাটা বলবো সেটা হচ্ছে শত্রুহান্তা যোগ। শত্রুহান্তা যোগ কি? শত্রুহান্তা যোগ যে দেখুন, পলিটিক্সে আপনার অপোনেন্ট থাকবে, দলের ভেতরেও থাকবে, আবার বিরোধী পক্ষের যে দল তাতেও থাকবে। শত্রুহান্তা যোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো শত্রুহান্তা যোগ যার সব থেকে ভালো হবে, মানে ঠিক আছে, শত্রুহান্তা যোগের প্রভাবটা সেই মানে এতটা স্ট্রং হবে যে আপনার শত্রু কিন্তু আপনার সামনে দাঁড়াতেই পারবে না। বুঝতে পেরেছেন জিনিসটা? আর কিছু কিছু কম্বিনেশনস আছে, আমি অ্যাস্ট্রোলজির কম্বিনেশনস এর ভেতর যাচ্ছি না, বাট এই শত্রুহান্তা যোগ থাকাটা মানে আপনি কিন্তু অনেকটা এগিয়ে গেলেন পলিটিক্সের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে। সে আপনি এক্সিস্টিং রাজনীতিবিদ হন বা আপনি রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, সবে করছেন, সদ্য আরম্ভ করেছেন, যেই হন, অন্য কোনো বড় প্রফেশন থেকে ছিলেন, এখন রাজনীতিতে নেমেছেন নতুন করে, যেই হন, ঠিক আছে, শত্রুহান্তা যোগ থাকাটা কিন্তু আপনার থাকলে আপনার ক্ষেত্রে পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু বা রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করবে এগিয়ে যেতে। এবং আপনি লক্ষ্য করবেন যে যত বেশি আপনার যারা শত্রুপক্ষ ছিল তারা আপনার ফেভারে চলে আসছে, আপনার ফেভারে চলে আসছে। যাই আপনার বিরোধীর কথা বলতে সে আপনার ফেভারে কথা বলছে। হ্যাঁ, আপনি মানে পাবলিক যে ভিউটা, পাবলিক যে ন্যারেটিভটা সেটা আপনার ফেভারে, আপনার দিকে কথা বলছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু, এই ধরনের ভালো ভালো বেনিফিটস কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? শত্রুহান্তা যোগ। এরপরে আরেকটি যোগের কথা বলবো, সেটা হচ্ছে দণ্ডযোগ। দণ্ডযোগ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু কি এই দণ্ডযোগ নিয়ে আমি দু একটা কথা বলবো, এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য নয়, এটা ব্যক্তিগত মতামত, এবং আমি এতদিন ধরে যা দেখছি বা অনেক সার্চ করেছি, অনেক কিছু পড়েছি, প্রত্যেকটার নিরিখাটা যা সামারি করে এই দণ্ডযোগটা নিয়ে আমি কয়েকটা কথা বলছি। আমার কথায় প্লিজ কেউ খারাপ ভাববেন না, কিন্তু আমার কাজ পরিষ্কার একটা স্টেটমেন্টকে ক্লিয়ার করে বলে দেবেন। যেমন ধরুন, অনেকেই আছেন দেখবেন একটু মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি থেকে এসে পলিটিক্স জয়েন করে, ঠিক আছে? আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি থেকে এসে পলিটিক্স জয়েন করে, এবারে ধীরে ধীরে পলিটিক্স মানে যখন নতুন নতুন রাজনীতি করছে, এবার রাজনীতিবিদরা যাকে যেভাবেই ব্যবহার করুক না কেন, যদি তার মধ্যে কিছু কোয়ালিটি থাকে এবং তার যদি সেখানে পপুলারিটিটা ধীরে ধীরে বাড়তে থাকে, ধীরে ধীরে সে কিন্তু একজন নেতায় কনভার্ট হচ্ছে। এবং যত সে নেতায় কনভার্ট হচ্ছে, ছোট নেতা, বড় নেতা, বিশাল বড় মাপের নেতা, হ্যাঁ, সেলিব্রিটি নেতা, এই লেভেলে চলে যাচ্ছে ধীরে ধীরে, তার কিন্তু আর্থিক যে উন্নতিটা সেটা কিন্তু হতে থাকছে। আর্থিক উন্নতি, সম্পত্তি সংক্রান্ত উন্নতি, যেভাবেই হোক, আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু এটা হচ্ছে। এবার কি হচ্ছে, লোকজন কি মানে এই যে দণ্ডযোগের কথা বলছি, এবার লোকজন কি ভাবছে, দেখো আগে অমুক জায়গায় থাকতো, এখন এত কিছু হয়ে যাচ্ছে, মানে এটা পাবলিক সাইকোলজির কথা বলছি আমি। হ্যাঁ, আগে কি ছিল, এই রাজনীতি করার পরে দেখেছো এই করে নিয়েছে, ওই করে বলি তো আমরা, স্বীকার তো করতে পারবেন না, বলি তো আমরা। তো এটাও দেখুন, সেই মানুষটির একটা যোগ আছে দণ্ডযোগ, সে সেই জায়গা থেকে ওই জায়গায় উঠতে তাকে যে কষ্টটা পেতে হয়েছে, সে যে লেবার দিয়েছে, সে যে চেষ্টাটা দিয়েছে, প্রচেষ্টাটা দিয়েছে, সে তার জীবনের 100%টা দিয়েছে, সে কত রকমের স্যাক্রিফাইস করেছে, এটা কিন্তু আপনারা দেখছেন না, ঠিক আছে? সে স্যাক্রিফাইস করেছে বলেই সে আজকে অতটা উপরে উঠেছে। তার স্যাক্রিফাইসটাকেও দেখতে হবে,
সেই কষ্টটাতে আমি কোনো রাজনীতির প্রসঙ্গে যাচ্ছি না, আমি জাস্ট একটা ঘটনা বলছি। ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ইনিও কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আমি নাম বলবো না, ঠিক আছে? নামটা আপনারা যদি বুঝতে পারেন, এই যার ঘটনা বলছি এই রাজনৈতিক ব্যক্তিত্বকে, নামটা আপনারা কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? অত্যন্ত পপুলার আমাদের এখানে, তো অত্যন্ত পপুলার, আমিও তার বিশেষ ভক্ত, তাই জন্য বলছি, ঠিক আছে? কিন্তু আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করেই এই কথাটা বলছি। দেখুন, এই ভদ্রলোক প্রথমে যখন তিনি মুম্বাইতে ছিলেন, যখন তিনি স্ট্রাগলার ছিলেন, এমন হয়েছে ফুটপাতেও শুয়েছেন, খাবার পেয়েছেন কি পাননি তার নেই ঠিক, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে তার উন্নতি হয়েছেন, বড় ডান্সার হিসেবে তার পরিচিতি হয়েছে, তার অনেক সিনেমা হিট করেছে। তারপর গিয়ে তিনি পরবর্তী দিনে অনেক অ্যাওয়ার্ড তো পেয়েছেন, আনডাউটেডলি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড লোক একজন, এবং তার তিনি বর্তমানে রাজনৈতিক ব্যক্তিত্ব, ঠিক আছে? এই যে তার রাইজটা, তাহলে তার স্যাক্রিফাইসটাকে কে দেখলো? সে যেদিন ওই ফুটপাতে শুয়েছিল, সেদিন তাকে গিয়ে তো তার মুখে কেউ একটা রুটিও তুলে দেয়নি। সে তো স্যার নিজের রুটির জোগাড়টা সে নিজেই করেছে। এরকম বোম্বেতেও আছে যারা, আরেকজনের কথা বলছি, যদি উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তবুও কলকাতায় এসে কেউ এরকম দিন কাটাতে হয়েছে, তারপর গিয়ে তিনি বোম্বেতে সাকসেস পেয়েছেন, ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো বলছি আমি, যে তার যে সাকসেস, সেই সাকসেসের পেছনে কতটা স্যাক্রিফাইস আছে, কতটা সবকিছু ছেড়ে শুধু আমি সাকসেসফুল হবো, এই যে লক্ষ্য উদ্দেশ্যটা নিয়ে, মানে সে দণ্ডটা পেমেন্ট করেছে, তার যে পেব্যাকটা দিয়েছে বলেই সে আজকে এতটা উপরে উঠেছে, এটাকেও দেখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা চট করে মানে আঙুল তুলে দিই, বা তাদের সম্বন্ধে দু চারটে খারাপ কথা বলে দিই, ঠিক আছে? তো তারা যে কোনো পার্টিরই হোক, সেটা বিরোধী পক্ষের হোক বা সত্তার হোক, যাই হোক, কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় একটু বুঝে শুনে করার দরকার আছে, একটু বুঝে শুনে করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, তো আমি যেটা বলছি, আমি অ্যাস্ট্রোলজি নিরিখে বলছি, রাজনীতিতে কে কি করলো সেটা রাজনৈতিকদের ব্যাপার, আমি রাজনীতির লোক নই, আর নাই আমার ওতে কোনো ইন্টারেস্ট আছে। দণ্ডযোগ যাদের থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু রাজনীতিক এই যে এটা, তাতে কিন্তু ধীরে ধীরে স্লো বাট স্টেডি কেরিয়ার কিন্তু উপরের দিকে উঠবে, ঠিক আছে? আচ্ছা, দণ্ডযোগ বললাম, এবার আরেকটা কম্বিনেশন বলছি, সেটা হচ্ছে রবি শনি মঙ্গল। রবি শনি মঙ্গল, অথবা রবি আর শনি, এদের দুজনের কেউ, হয় রবি শনি মঙ্গল, অথবা রবি অথবা শনি, এদের কেউ যদি আপনার 10th হাউস, মানে যেটা কর্মভাব, তাতে যদি থাকে এবং সেটা যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু রাজনীতিতে একটা বা সংগঠন, আপনারা যে বলেন না রাজনৈতিকবিদ, উনি খুব ভালো সংগঠক ছিলেন, খুব ভালো সংগঠনটা করতে পারতেন, এই যে ভাষাগুলো আপনারা ব্যবহার করেন, এই জিনিসগুলোতে কিন্তু তাদের পাওয়ার সাংঘাতিক হবে, সাংঘাতিক, ঠিক আছে? যাদের রবি শনি মঙ্গল এক ঘরে বা 10th হাউসে, এবার দেখুন আপনাদের পক্ষে তো এটা বোঝা সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান। যদি মনে করেন আমার সাথে আলোচনা করবেন, তো উপরে দেওয়া নাম্বার 9831702504 আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো অ্যাস্ট্রোলজার যাকে আপনার ভালো লাগে তার কাছে যান, সেই কিন্তু আপনাকে এটা বলে দিতে পারবে যে রাজনৈতিক কেরিয়ারটা স্ট্রং হতে গেলে কি কি আপনাদের আর প্রয়োজন আছে, বা কোন গ্রহটাকে পাওয়ার দিলে, বা এই ইয়েগুলো আছে কিনা, এই যে আমি যোগগুলো বলছি, কম্বিনেশনস গুলো আছে কিনা আপনার ছকে, তবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ রাজনীতিটা আপনার জন্য না নয়। বারবার চেষ্টা করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, তাহলে বুঝতে পারছেন, তাই জন্যই না ভিডিওটা করা। এটা হয়ে গেল রবি শনি মঙ্গলের একটা কম্বিনেশন বলে দিলাম। বা আরেকটা জিনিস হয়, D10 চার্ট হয়, আবার D11 চার্ট হয়, ঠিক আছে? একাদশাংশ বলে যেটাকে, D11 চার্ট, সেই D11 চার্ট থেকেও আপনার প্রতিপত্তিটা দেখা যায়, কতটা আপনার প্রতিপত্তি হবে, কি হবে, এগুলো প্রপার, মানে যারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার তারাই আপনাকে এই ব্যাপারে গাইড করে দিতে পারবে, ঠিক আছে? বিশেষ করে যারা রাজনীতি করছেন বা রাজনীতিতে ইন্টারেস্টেড, আগামী দিনে রাজনীতিতে আসতে চান, তাদের জন্য তো আমি বলবো অবশ্যই অন্তত একবার ছক করে জেনে নিন যে রাজনৈতিক কেরিয়ারটা বা পলিটিক্যাল কেরিয়ারটা আপনাদের জন্য কত। কিন্তু আমি মনে করি যে কোনো লোকের রাজনীতির সঙ্গে যোগ থাকাটা ভীষণ ভীষণ জরুরি, তার কারণ রাজনীতিবিদদের হাত ধরেই কিন্তু দেশের উন্নতি হয়। হ্যাঁ, সবসময় আমি একতরফা বিচার করবো, বিরোধী আর যে সত্তায় আছে, হ্যাঁ, তা কিন্তু নয়। রাজনৈতিক বিদদের হাত ধরেই কিন্তু দেশের উন্নতিটা হয়, ডেমোক্রেসি তো তাই নয়, ডেমোক্রেসিতে সেটাই হয়, ঠিক আছে? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। রাজনীতিতে যান, রাজনীতি করুন, সক্রিয় রাজনীতি করুন, রাজনীতিতে অ্যাসোসিয়েটেড থাকুন, কারণ আপনাদের হাত ধরেই কিন্তু
মানে আপনারা আছেন বলেই কিন্তু আমাদের মতো লোকজন নিশ্চিন্ত থাকতে পারে। সমস্ত রাজনীতিবিদরা আছে বলেই তাদের ঘাড়ে আমরা দায়িত্বটা দিয়ে আমরা সাধারণ মানুষ নিশ্চিন্ত থাকতে পারি। যেমন বর্ডারে আর্মি আসে বলে, ওরা রাত্রির বেলা জাগে বলে, বর্ডারে আর্মি রাত্রিরে জাগে বলে আমরা কিন্তু রাত্রিরে ঘুমোতে পারি, এটা মনে রাখবেন। ঠিক সেরকম আমাদের মাথার উপরে যারা রাজনীতিবিদরা আছেন তারা আছেন বলে তাদের ভালো সিদ্ধান্ত, বিশেষ করে যারা দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ, এই জায়গায় আমার একটু বলার আছে। এটা আমি কারোর সমালোচনা করছি না। আমার মনে হয় যারা রাজনীতিতে বড় বড় পোস্টে যাচ্ছেন, একটু না এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ভালো হওয়ার দরকার। যারা এডুকেশনালি একটু পিছিয়ে পড়া, তাদের জন্য ঠিক রাজনীতিক ওই পোস্টগুলো আমার মনে হয় হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, একটু এডুকেশনটা দরকার আছে। আজকের ডেটে যেভাবে সবকিছু আপডেটেড হচ্ছে, তারপরে এই ধরুন আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, বিভিন্ন পোস্ট ঘিরে বিভিন্ন দেখবেন বিতর্ক সৃষ্টি। আজকে আমাদের মেন স্ট্রিম যে মিডিয়া আছে দেখবেন কথায় কথায় বিতর্ক সৃষ্টি করে দেয়, কথায় কথায়। মানে বিতর্কটাই হচ্ছে টিআরপি। যদি আপনার কাছে ইফ ইউ হ্যাভ বিতর্ক ইউ হ্যাভ টিআরপি, ইফ ইউ ডোন্ট হ্যাভ বিতর্ক ইউ ডোন্ট হ্যাভ টিআরপি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার, সব কথায় বিতর্ক সৃষ্টি করে দেওয়া, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে আমার মনে হয় একটু নিজের বুদ্ধি খাটিয়ে সবকিছুকে মানে প্লেস করাই বেটার। ঠিক আছে, তো আমি বলবো যে এই জন্য রাজনীতিবিদদের একটু মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু যদি স্ট্রং থাকে, আমার মনে হয় সেটা আমাদের দেশের এবং দশের জন্য, দুজনের জন্যই অনেক বেশি বেটার বা লাভবান হবে। বা মানসিকতা, মেন্টালিটি, হ্যাঁ, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সেই সবকিছুকে সেইভাবেই জাজ করছে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই না? এইবারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ সম্বন্ধে বলবো। এটা আবার একটা অন্য স্পেসিফিক কেস ওয়াইজ, যেমন ধরুন ষড়ষ্টক যোগ। ষড়ষ্টক যোগটা আমরা জেনারেলি জটক বিচারের ক্ষেত্রে দেখে থাকি বা বিবাহের ক্ষেত্রে, বাট এখানে কেন উল্লেখ করলাম তার কারণ দেখবেন অনেক না মানে রাজনৈতিকভাবে বিবাহ টিবাহ হচ্ছে আজকাল, নতুন ট্রেন্ডিং, হ্যাঁ, রাজনীতি করতে করতে বিবাহের দিকে মুভমেন্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ট্রেন্ডিং। এবারে তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা একটু চেক করে নেবেন, ষড়ষ্টক যোগ বা এই ধরনের অসুবিধাজনক যোগটোগ গুলো তৈরি হচ্ছে না তো কম্বিনেশনে। কারণ এগুলো যদি তৈরি হয় তাহলে দেখবেন বিবাহের পর থেকে আপনাদের যে রাজনৈতিক কেরিয়ারটা সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে, রাজনৈতিক কেরিয়ারে যে সাফল্যটা আপনার এরকম করে উঠছিল কার্ভটা, সেটা কিন্তু নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই ধরনের কম্বিনেশন যদি না হয় সেক্ষেত্রে মানে এবং আপনার বিবাহিত জীবন অবশ্যই যাতে সুখের হয়। ঠিক আছে, রাজনীতিবিদ হতে পারে, তারও তো একটা পার্সোনাল লাইফ আছে, অবশ্যই আমি বলবো সেটা যেন ভালো থাকে। ঠিক আছে, যদিও রাজনীতিবিদরা জানেন সবসময় পাবলিকের জন্য করে, তারা পার্সোনাল লাইফে সময় দিতে পারে না, হয়তো নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে সময় দিতে পারে না। এটা হয় কিন্তু রাজনীতিবিদদের, কারণ ওনারা আমাদেরকে সময় দেন, এটা মনে রাখবেন। এটা কিন্তু বিশাল বড় স্যাক্রিফাইস। আমরা যারা নর্মাল কথা বলি, আমরা সমালোচনা করে শেষ হয়ে যাই, সমালোচনা করে ঘরে চলে যাই রাত্রিবেলা। ওনারা কিন্তু ওনাদের কাজটা করে যাচ্ছেন নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যকে স্যাক্রিফাইস করে, যাতে আমরা ভালো থাকি তার জন্য। কাজে এই জায়গায় কিন্তু যে কোনো রাজনীতিবিদকে, সে বিরোধী পক্ষের হোক বা সত্তারই হোক, প্রত্যেক রাজনীতিবিদকে কিন্তু আমার আমার তরফ থেকে একটা হ্যাটস অফ। এটা কিন্তু ওনারা করেন, প্রত্যেকটি মানুষই, প্রত্যেকটি রাজনীতিবিদই কিন্তু এটা করেন। ঠিক আছে, সমালোচনা তো অবশ্যই থাকবে, বাট সেটা যেন কনস্ট্রাকটিভ সমালোচনা হয়, ডিস্ট্রাকটিভ সমালোচনা না হয়। তো এই আরেকটা যোগ আছে, এইটার কথাও বলে দিলাম। এই জায়গাটা একটু খেয়াল সতর্ক থাকবেন, বিশেষ করে যারা রাজনীতি করেন এবং বিবাহিত জীবনে যাচ্ছেন, এই জায়গাটায় একটা কম্বিনেশনে গন্ডগোল হলে কিন্তু একটা কার্ভ নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো অনেকগুলো এক্সপ্লেনেশন আজকে আপনাদেরকে দিয়ে দিলাম যে পলিটিক্যাল ক্যারিয়ারে সাফল্য পেতে পেতে কোন কোন যোগ কিভাবে ভূমিকা পালন করে, কি ভূমিকা পালন করে। যতটা পারলাম বা এতদিনের যতটা রিসার্চ আছে, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি অনেকটা রিসার্চ করার পরে একটা ভিডিও করি, এবং তাতে অনেক ধরনের তথ্য কিন্তু আমি তুলে তুলে আনি এবং আপনাদের সাথে শেয়ার করি। এগুলো সবই হচ্ছে যা এতদিন ধরে ছক দেখেছি, ছক চেক করেছি, বা যার থেকে যে কম্বিনেশনে যেটা পেয়েছি, যেটা ভালো পেয়েছি, সেই জিনিসগুলো আমি নোট করে রাখি যে আমার ভিডিওতে বলবো বলে। ঠিক আছে, তো সেখান থেকে এনে আপনাদেরকে বলি, যাতে আগামী দিনে আপনাদের এই ভিডিওগুলো দেখে অনেকটা আপনারা সাহায্য পান, বা আপনারা নিজেদের কাউন্সিলিংটাও অনেকটা বেটার করতে পারেন। তাই তো? তাহলে রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমার একটাই, এবং যারা নতুন রাজনীতিতে যেতে চান তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, অবশ্যই রাজনীতি করুন। কারণ আপনাদের মতো লোকের হাত ধরেই দেশ এগিয়ে চলে, এবং আপনাদের মতো লোকের হাত ধরেই কিন্তু আমরা এগিয়ে চলি, এবং আপনাদের উপর কিন্তু আমরা ভরসা রাখি, তাই না? ভরসা রাখি, তাই জন্য তো আমরা ভোটটা কাস্ট করি, কি না? যেদিকেই কাজ করি, বাট করি তো। ঠিক আছে, তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। রাজনীতি কিন্তু মানে প্রায় একদম দেশের মেরুদণ্ড বলতে পারেন, তাই না?
সবাই দেখুন, যে যেখানে করুন, প্রচুর লোক আপনারা দেখবেন অন্যান্য প্রফেশন থেকে এসে রাজনীতিতে জয়েন করে। হ্যাঁ, কেউ ইমোশনালি জয়েন করে, কেউ বা অন্য কোনো স্বার্থ নিয়ে জয়েন করে। আমি কাউকে কোনো খারাপ ভালো উদ্দেশ্য নিয়ে কিছু বলছি না, বাট এটা সবাই জানে। এটা আলাদা করে আমি বলছি, প্রথমবার বলছি এমন নয়। দুনিয়ার লোক মেইনস্ট্রিম মিডিয়াতে বসে বলে, এটা তো সামান্য সোশ্যাল মিডিয়া, তাই তো? তবুও আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আমার সাথে কোনো আলোচনা করার থাকলে অবশ্যই উপরে দেওয়া নাম্বার 9831702504 এ যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি গ্রহরত্ন, ডিসটেন্স সিলিং বা যে কোনো রকম বাস্তুদোষ এই ধরনের কোনো আলোচনা থাকে আমার সাথে, তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটিকে পারলে শেয়ার করবেন, বিশেষ করে যারা রাজনীতি মনস্ক মানুষ, ঠিক আছে, তাদের কাছে শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এই অ্যাস্ট্রোলজিবিদ জয় বেড়ে উঠছে, আগামী দিনে আরো বাড়ুক, এবং ছোট থেকে বড় প্রত্যেক রাজনীতির সাথে যুক্ত মানুষকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।